আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে, আপনাদের সাথে আছি মামুন আব্দুল্লাহ। 4 দিনের সফরে জাপানের পথে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। পথে হংকংয়ে যাত্রাবিরতি করলে হংকংয়ের শ্রম সচিব ক্রিস সান হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, অধ্যাপক ইউনুস ও তার সফর সঙ্গীদের বহনকারী ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্সের ফ্লাইটটি রাত 2:10 ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। 29 ও 30 মে নিক্কেই সম্মেলনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা। এই সফরে সরকার ছাড়াও বিভিন্ন পর্যায়ের 7টি চুক্তি ও সমঝোতা স্মারক সই করবে দুই দেশ। দেশটির প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠকের পাশাপাশি জাপানের উন্নয়ন সংস্থা জাইকা ও জেটকোর প্রধানদের সাথেও ডক্টর ইউনুসের বৈঠক হবে। এছাড়া জাপানি বিনিয়োগ বাড়াতে দেশটির ব্যবসায়ীদের সাথেও আলোচনা করবেন ডক্টর মোহাম্মদ ইউনুস। বাজেট সাপোর্ট সহ বিভিন্ন ক্ষেত্রে $1 বিলিয়ন চাইবে সরকার। জাপানের একটি বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডিগ্রিও গ্রহণ করবেন। 31 মে দেশে ফিরবেন প্রধান উপদেষ্টা। মুক্তি পেলেন মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড থেকে খালাস পাওয়া জামাত নেতা এটিএম আজহার। সকালে পিজি হাসপাতালের প্রিজন সেল থেকে মুক্তি দেওয়া হয় তাকে। তার কারামুক্তির আদেশ গতকাল মঙ্গলবারই পাঠানো হয় কাশিমপুর কারাগারে। এর আগে আপিল বিভাগ 71-এ মুক্তিযুদ্ধকালে মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে এটিএম আজহারকে খালাসের রায় দেয়। মৃত্যুদণ্ডের বিরুদ্ধে তার করা আপিল সর্বসম্মতিতে মঞ্জুর করে আপিল বিভাগ। মুক্তি পেয়েই শাহবাগে জামাতের ডাকা সমাবেশে যোগ দেন এটিএম আজহার। এ সময় তিনি জামাতের নেতাদের বিচারিক হত্যাকাণ্ডের সাথে জড়িত সবাইকে বিচারের আওতায় আনার দাবি জানান। কৃতজ্ঞতা জানিয়েছেন জুলাই আন্দোলনকারীদের প্রতিও। পাটকলের মতো ধ্বংসের পথে দেশের জাহাজ ভাঙা শিল্প। 125টি ইয়ার্ডের মধ্যে চালু আছে মাত্র 25টি। জুনের পরে বন্ধ হবে আরও 11টি। পরিবেশ মন্ত্রণালয়ের লাল তালিকাভুক্তির কারণে আর্থিক সংকটে পরিবেশ বান্ধব হতে পারছে না জাহাজ ভাঙা শিল্প। হংকং কনভেনশন অনুযায়ী জুনের মধ্যে গ্রিন ইয়ার্ড না হলে জাহাজ ভাঙার ছাড়পত্রও মিলবে না। আর সরকারের নীতি নির্ধারকদের সুনজরই পারে এই শিল্পকে রক্ষা করতে, মনে করেন সংশ্লিষ্টরা। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। দেশে বছরে লোহার চাহিদা আছে 60 থেকে 65 লাখ টন। জাহাজ ভাঙা শিল্প এবং আমদানিকৃত স্ক্র্যাপ থেকে তৈরি বিলেটে মেটানো হয় লোহার চাহিদা। সীতাকুণ্ডের সমুদ্র উপকূলে গড়ে উঠেছে সোয়াশ জাহাজ ভাঙা শিল্প। এখান থেকেই যোগান আসে দেশের চাহিদার 55% লোহা। বর্তমানে নানামুখী চাপে এই শিল্পে চলছে মন্দাবস্থা। 125টি জাহাজ ভাঙা শিল্পের মধ্যে টিকে আছে 25টি। এখন পর্যন্ত 7টি প্রতিষ্ঠান জাহাজ ভাঙার পরিবেশ বান্ধব গ্রিন ইয়ার্ড ছাড়পত্র পেয়েছে। 1 বছর বা 2 বছর যদি আমাদের জন্য টাইমটা বৃদ্ধি করা হয়, আমি মনে করি যে এখান থেকে আমরা 50-60টা ইউনিট আমরা আমাদের পরিবেশ সম্মত চলে আসতে পারবো। কিন্তু ব্যবসাটা বন্ধ করে দিলে তাহলে তো এটা সম্ভব হবে না। আমাদের শিল্প মন্ত্রণালয় কোনো পারমিশন দিচ্ছে না। তো যদি শিল্প মন্ত্রণালয় পারমিশন না দেয় তাহলে আমরা জাহাজ কিনবো কেমনে, আনবো কেমনে? আর এইদিকে আমাদের ব্যাংকের লেনদেনও আমরা বাজি যাচ্ছি। মালিকরা বললেন, অর্ধশত কোটি টাকা খরচে গ্রিন ইয়ার্ড করার মতো সামর্থ্য অধিকাংশের নেই। সরকার সহযোগিতা না করলে পাটকলের ভাগ্য বরণ করবে জাহাজ ভাঙা শিল্প। সরকার যদি নাকি এটা এগিয়ে এসে যদি সফট লোন অথবা স্বল্প সুদে প্রজেক্ট লোন দিয়ে যদি নাকি সহায়তা করে, তাহলে সবগুলি গ্রিন ইয়ার্ডে রূপান্তর হবে। এদিকে জাহাজ ভাঙা শিল্পের পরিবেশ আগের চাইতে অনেক উন্নত হয়েছে জানিয়ে দায়িত্বশীল কর্মকর্তা বললেন, নীতি নির্ধারকরা সুনজর দিলে এই শিল্প রক্ষা পাবে। আগে সেখানে অনেক বেশি অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটতো, অনেক বেশি প্রাণহানির ঘটনা ঘটতো। তো গেল অর্থ বছরে আমরা যেটা পেয়েছি সেখানে শুধুমাত্র 2টা অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটেছে। হংকং কনভেনশন অনুযায়ী কারখানাগুলোকে আসলে গ্রিন ফ্যাক্টরিতে রূপান্তর করার কথা বলা হয়েছে। তো যে কারণে এখন পর্যন্ত 7টা কারখানা ইতিমধ্যে গ্রিন ফ্যাক্টরি হিসাবে ঘোষণা করা হয়েছে। বাকি 7টা কারখানা আমরা যতটুকু জেনেছি যে গ্রিন ফ্যাক্টরি হওয়ার পথে আছে। জাহাজ ভাঙা শিল্পে প্রত্যক্ষ পরোক্ষভাবে 1 লাখ লোকের কর্মসংস্থান জড়িত। 1 বছরের ব্যবধানে জাহাজ আমদানি কমেছে 40টি। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।